আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাচ্চাদের প্লাজো কাটিং ও সেলাই করার একদম সহজ নিয়ম আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন কাপড়টিকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। কাপড়টি এই সাইডে বন্ধ আছে। তো প্রথমে লম্বার মাপ নেওয়ার আগে 2 ইঞ্চিতে রাবারের জন্য দাগ দিয়ে দিব। 2 ইঞ্চি বাদ দিয়ে এখানে আমি লম্বা 25 ইঞ্চি নিয়েছি, আরও এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। এখন এই দাগ অনুযায়ী স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে দিব। এখন হাইয়ের মাপ নিব। লম্বা যতটুকু নিয়েছি 3 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চির সাথে আরও 1 ইঞ্চি যোগ করে এখানে আমি 9.5 ইঞ্চি নিব। আপনারা যতটুকু লম্বা নিবেন 3 দিয়ে ভাগ করে যতটুকু আসবে তার সাথে আরও 1 ইঞ্চি যোগ করে হাইয়ের মাপ নিয়ে নেবেন। তো দেখুন রাবারের জন্য 2 ইঞ্চি বাদ দিয়ে এখানে আমি 9.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। এখন আমি লুজের মাপটি নিয়ে নিব। প্লাজোটি যার জন্য বানাবো তার বডি হচ্ছে 30 ইঞ্চি। তো 30 ইঞ্চিকে 4 দিয়ে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। বন্ধ সাইড থেকে 7.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। এই 7.5 ইঞ্চি থেকে আরও 1.5 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে দিব। এখন এই দাগ থেকে লুজের মাপ নিতে হবে। যে যতটুকু চান নিয়ে নিবেন। 4 ইঞ্চিও নিতে পারেন, 5 ইঞ্চিও নিতে পারেন। তো এখানে আমি 5 ইঞ্চি নিব। 5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব। লুজের মাপটি নেওয়ার পর এখন হাইয়ের রাউন্ড শেপের জন্য এই সাইডে 1.5 ইঞ্চিতে আরও একটি দাগ দিয়ে দিতে হবে। এখন এই দাগ অনুযায়ী স্কেল দিয়ে সোজা করে একটি দাগ টেনে নিতে হবে হাইয়ের রাউন্ড শেপের জন্য। এই কর্নারে হাইয়ের রাউন্ড শেপটি দিয়ে দিব। তো দেখুন প্লাজোর উপরের মাপ নেওয়া শেষ। এখন পায়ের অংশ নিব। এখানে আমি 8 ইঞ্চি নিয়েছি, আরও এক্সট্রা 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। এখন স্কেলটি বাঁকা করে রেখে উপরের দাগের সাথে নিচের দাগটি মিলিয়ে দিব। এখন এই দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিব। এই তো দেখুন প্লাজো কাটিং শেষ। এখন কিভাবে সেলাই করবেন আপনাদের দেখিয়ে দিব। প্লাজোটি উল্টো পাশে রেখে প্রথমে সাইড সেলাই করে নিব। দেখুন দুটো সাইড সমান করে ধরে রেখে একদম সাইড দিয়ে সেলাইটা করে নিচ্ছি। একটি সেলাই দেওয়ার পর কাপড়টিকে ঘুরিয়ে এখন আরও একটি সেলাই দিয়ে দিব। এই তো দেখুন প্লাজোর একটি সাইড সেলাই করে নিয়েছি। একইভাবে অন্য সাইডও সেলাই করে নিব। প্লাজোর দুটো সাইড সেলাই করার পর প্লাজোটি উল্টো পাশে রেখে ইলাস্টিকের জন্য প্রথমে কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিব। এই তো দেখুন একটি ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিয়েছি। এখন বাচ্চার কোমর যতটুকু আছে ঠিক তার অর্ধেক রাবার নিতে হবে। আপনারা যার জন্য বানাবেন তার কোমরের মাপ নিয়ে ঠিক তার অর্ধেক রাবার নিয়ে নেবেন। তো দেখুন ইলাস্টিকের দুটো পাশ একসাথে রেখে জয়েন করে নিয়েছি। প্লাজোটি উল্টো পাশে রেখে এখন রাবারটি এর ওপর রেখে একটি ভাঁজ দিয়ে একদম সাইড দিয়ে এখন সেলাইটা করে নিব। ইলাস্টিকটি টেনে টেনে পুরো প্যান্টে লাগিয়ে নিব। সেলাইটা কিন্তু ইলাস্টিকের মধ্যে করলে হবে না, একদম সাইড দিয়ে সেলাইটা করতে হবে। তো দেখুন কিভাবে ইলাস্টিকটি টেনে টেনে কোমরে লাগিয়ে নিচ্ছি, ঠিক একইভাবে আপনারাও লাগিয়ে নেবেন। এই তো দেখুন কোমরে ইলাস্টিকটি লাগিয়ে নিয়েছি। এখন ইলাস্টিকের একদম মাঝে একটি সেলাই দিয়ে দিব। ইলাস্টিকটি হালকা করে টেনে রেখে পুরো ইলাস্টিকের মাঝে একটি সেলাই দিয়ে দিতে হবে।
তো দেখুন প্লাজোর কোমরে ইলাস্টিকটি লাগানো শেষ। এখন পায়ের অংশ সেলাই করে নিব। নিচের অংশ এইভাবে ডাবল বাস দিয়ে সেলাই করে নেবেন। এই তো দেখুন পায়ের অংশ সেলাই করে নিয়েছি। একইভাবে অন্য সাইডও সেলাই করে নিব। এখন প্লাজো পুরো সাইড সেলাই করে নিব। সাইড সেলাই করে নিলেই প্লাজোটি তৈরি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো দেখুন একটি সেলাই দিয়েছি। এখন কাপড়টিকে ঘুরিয়ে আরও একটি সেলাই দিয়ে দিব। প্লাজোর সাইডে অবশ্যই দুটো সেলাই দিবেন, তাহলে আর সেলাইটি ছুটবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।